অবশেষে ৭ কলেজের সঙ্গে ৮ বছরের সম্পর্ক শেষ করল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবছর থেকেই নতুন শিক্ষার্থী ভর্তি আসন ও ভর্তি ফি নির্ধারণে সুরাহা করবে শিক্ষা মন্ত্রণালয়ের গঠন করা বিশেষজ্ঞ কমিটি। মাহমুদ কমলের রিপোর্ট। সম্পর্কের শুরু থেকেই অস্বস্তি তৈরি হলে যা হয়। শিক্ষার মান উন্নয়ন ও প্রশাসনিক কাজ সহজ করার লক্ষ্যে ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত হলেও রাজধানীর ৭ কলেজের ভাগ্য অনেকটাই ছিল তেমন। শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন মহলে বিতর্ক লেগেই ছিল, যার সবকিছুকে ছাপিয়ে যায় গতকাল। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে প্রভিসির সঙ্গে ৭ কলেজ শিক্ষার্থীদের বাকবিতণ্ডা গিয়ে ঠেকে তুমুল সংঘাতে। রাতভর দুপক্ষের শিক্ষার্থীদের মধ্যে চলে ধাওয়া পাল্টা ধাওয়া, আহত হন অনেকে। এসবের প্রতিবাদে সকালে ঢাকা, ইডেন ও তিতুমির কলেজ সহ ঢাবি অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা এক হয়ে সংবাদ সম্মেলন করে উপ-উপাচার্যের পদত্যাগ সহ ২৪ ঘন্টার মধ্যে সম্পর্ক না রাখার আলটিমেটাম দেয়। পেশ করে ৬ দাবি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং প্রভিসি মামুন আহমেদকে পদত্যাগ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে ৭ কলেজের একাডেমিক এবং প্রশাসনিক সম্পর্কের চূড়ান্ত অবসান ঘটিয়ে ২৪ ঘন্টার মধ্যে বাতিল করে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন করতে হবে। এমন পরিস্থিতিতে বেলা 12:30টায় জরুরি সভায় বসে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উপস্থিত হন ৭ কলেজের অধ্যক্ষ সহ অন্যান্য অংশীজন। প্রায় ২.৫ ঘন্টার সভা শেষে ঘোষণা আসে ৮ বছরের বিচ্ছেদের। আমরা অনারেবল সেপারেশনের পথে যাচ্ছি, যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ৭ কলেজের শিক্ষার্থীদের একটি কমন দাবি। চলতি শিক্ষাবর্ষ থেকেই আর ঢাবির দায়িত্বে থাকছে না ওইসব কলেজের নতুন শিক্ষার্থী ভর্তিও। ভাগ্য তুলে দেওয়া হয় শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ কমিটির হাতে। ঢাবি শুধু নেবে বর্তমান শিক্ষার্থীদের দায়িত্ব। এবছর থেকেই অর্থাৎ ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত যে উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে পরবর্তী শিক্ষাবর্ষের কার্যক্রম পরিচালনার জন্য সভায় জোর সুপারিশ করা হয়। আসন সংখ্যা ও ভর্তি ফি নির্ধারণ সহ যাবতীয় বিষয়ে মন্ত্রণালয় কর্তৃক গঠিত যে বিশেষজ্ঞ কমিটি তারাই সিদ্ধান্ত গ্রহণ করবে। যেসব শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা কার্যক্রমের অধীনে রয়েছেন তাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল থাকবে যাতে তাদের শিক্ষাজীবন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। সংবাদ সম্মেলনে নেওয়া হয়নি কোনো প্রশ্ন। উপ-উপাচার্যের পদত্যাগ ইস্যুতে তাই কোনো প্রশ্নের জবাব না দিয়েই চলে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।